না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর। রোববার তালসারিতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে। জানা গেছে, ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের জন্য দীঘার তালসারি সৈকতে গিয়েছিল পুরো টিম। শুটিংয়ের সময়ই সমুদ্রে তলিয়ে যান রাহুল। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দীঘা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, বেশ কিছুক্ষণ পানির নিচে ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাকে আনতে যাওয়া হয়। তবে ঠিক কিভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলাম। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবে বলে জানিয়েছিলেন, কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে, সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল, ভাবা যাচ্ছে না। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ২ শতকের বেশি সময় ধরে টলিউডের কাজ করেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত। বর্তমানে তাকে দর্শকরা ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন এবং তার শ্বেতা মিশ্রী রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে জনপ্রিয় সিরিজ ঠাকুমার ঝুলিতে দেখেছেন, যেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চিরদিনই তুমি যে আমার ছবিতে হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে, কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন, সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। বিনোদন ডেস্ক, কালবেলা।